আইসিএমএল খনি গেটের সামনে কর্মীদের বকেয়া বেতনের দাবিতে সিটি অনুমোদিত খাদান ঠিকাদার মজদুর সভা ও বিক্ষোভ কর্মসূচি। শুক্রবার সকালে ৬ দফা দাবিতে বরাবনী থানার অন্তর্গত আইসিএমএল খনি গেটের সামনে কর্মীদের বকেয়া দাবি আদায় এবং বেআইনি ছাঁটাইয়ের প্রতিবাদে সোচ্চার হল সিটি অনুমোদিত খাদান ঠিকাদার মজদুর সভা। এদিন বিক্ষোভ দেখানোর পাশাপাশি ও গণডেপুটেশন কর্মসূচি পালন করে ওই শ্রমিক সংগঠন। এদিন সকালে সরিষাতলী গ্রাম থেকে শতাধিক কর্মীদের নিয়ে একটি মিছিল বের হয়। মিছিলটি আইসিএমএল গেটের সামনে পৌঁছয়। এদিন বিক্ষোভ শেষে খনি কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় শ্রমিক সংগঠনের তরফে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সমগ্র খনি চত্বর পুলিশের নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। এদিন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ৬ দফা দাবি রাখা হয়েছিল, যেগুলি হলো: ১. বারাবনী লিঙ্ক রোডের কাজ থেকে বসিয়ে দেওয়া ৪৩ জন শ্রমিককে অবিলম্বে কাজে পুনর্বহাল করতে হবে। ২. আইসিএমএল খনিতে কর্মরত সমস্ত শ্রমিককে হাই পাওয়ার কমিটি নির্ধারিত সুপারিশ অনুযায়ী বকেয়া মজুরি দিতে হবে। ৩. ২০২৬ সালের বার্ষিক বোনাসের হার ১৫% উন্নীত করতে হবে। ৪. খনি শ্রমিকদের বন্ধ হয়ে যাওয়া সমস্ত সুযোগ সুবিধা ও অধিকার পুনরায় চালু করতে হবে। ৫. সমস্ত চুক্তিভিত্তিক ও স্থায়ী শ্রমিককে সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে। ৬. সম্পূর্ণ বেআইনিভাবে শ্রমিক ছাঁটাইয়ের প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটু নেতৃত্ব। বক্তব্য রাখেন মনোজ দত্ত, কলিমুদ্দিন আনসারি, তপন দাস, তীর্থঙ্কর পাত্র, কার্তিক ঘোষ, রাজেশ চক্রবর্তী সহ সংগঠনের অন্যান্য মূল নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দেন যে শ্রমিকদের এই অসংগত ৬ দফা দাবি দ্রুত মেনে না নেওয়া হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে। যখন আইসিএমএল তৈরি হয় তখন আপনারা জানেন যে গ্রামে গ্রামে মিটিং হয়েছিল, গ্রামের মানুষ জমি দিতে এগিয়ে এসেছিল, কত ঝামেলা ঝঞ্ঝট এখানে হয়েছিল। তৎকালীন এমপি বিকাশ চৌধুরী কিভাবে বাড়িতে বাড়িতে, কিভাবে গ্রামে গ্রামে খাটে বসে মানুষের সঙ্গে কথা বলে এই আইসিএমএল তৈরি করেছিলেন। আপনারা জানেন সেই আইসিএমএল আজকে কর্তৃপক্ষ বেপরোয়া, অতীতের কোনো অবদান তাদের মনে নেই। গোয়েঙ্কা কোম্পানি তারা রাজ্য সরকারের কাছে এই মাইন্সটা পেয়েছিলেন, যৌথ উদ্যোগে হয়েছিল। আইসিএমএল কর্তৃপক্ষ সেভাবেই তৈরি হয়েছিল। বিকেলবেলায় ওসি সাহেব ফোন করেছিলেন যে আপনারা ডেপুটেশন কবে দেবেন বলুন। আমরা বলেছি ৩১ তারিখে দেবো। ৩১ তারিখে ডেপুটেশনের ডেট হয়েছে, আজকে আমরা দিচ্ছি। আমরা প্রশাসনকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমাদের যে আইসিএমএল কর্তৃপক্ষের কাছে আজকে যে ডেপুটেশন, সেই ডেপুটেশন দেওয়া হলো। আমরা আসবো, এই ৪৩ জন শ্রমিক যদি জয়েন না হয় তাহলে যবে থেকে ওরা বসে আছে তবে থেকে এরিয়া নিয়েই আমরা ছাড়ব। এবারে আর কোনো কথা শুনবো না যে ৪৩ জনকে জয়েন করিয়ে দিচ্ছি, তাদের মাইনা দিয়ে দিচ্ছি, এটা শুনবো না। যবে থেকে ওরা বসে আছে তার মাইনা নেব, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে হাই পাওয়ার কমিটি যা আছে অল ইন্ডিয়ায়, সেই হাই পাওয়ার কমিটির সুপারিশ অনুযায়ী আমাদেরকে শ্রমিকদেরকে, আইসিএমএলের শ্রমিকদেরকে দিতে হবে, মজুরি দিতে হবে। হাই পাওয়ার কমিটির মজুরি ১৪০০ টাকা পার ডে, সেই মজুরি দিতে হবে, লাগু করতে হবে। এই একটা। আর পূজা বোনাস এবারে 15% দিতে হবে। 19% ছিল তৃণমূল এসে সেটাকে 8.33 করে দেয়। এটা আমরা পরিষ্কার বলেছি যে পূজা বোনাস দিতে হবে, 15% দিতে হবে। অন্যান্য দাবিগুলো আছে যেগুলো পুরনো ফ্যাসিলিটি পেত, এলটিসি পেত, হাউস রেন্ট পেত, আরও অন্য কিছু পেত, ইএসআই পেত, পিএফ পেত, তাদের সেই সুবিধাগুলো, সামাজিক সুরক্ষাগুলো দিতে হবে। এটাই হচ্ছে আজকের দাবি। দাদা, ওরা কি এই যে দাবিগুলো, সেই দাবিগুলোর উপরে কি রাজি হয়েছে? ওনারা এখন বলেছে যে আমরা আপনাদের সঙ্গে আর একটা মিটিং করব, আর 38 জনের যে 43 জনের যে জয়েনিং, সে ব্যাপারে আমরা কাগজটা উপর স্তরে পাঠাবো, সেখান থেকে যা হবে সেটা আসবে। এই হচ্ছে কথা। আজকে তাহলে কত দফা দাবি নিয়ে এসেছিলেন এখানে? আমরা 8 দফা দাবি নিয়ে